আজকে আমরা দেখবো ফটোশপে কিভাবে বিল্ডিং এর ব্যাকগ্রাউন্ড গুলো সাজাইতে হয়। প্রথমে আমরা রেন্ডার মানে ম্যাক্সে রেন্ডার করে নেওয়ার পরে আমাদের এরকম একটা ইমেজ আসবে। ইমেজে যেগুলা দেখো এখানে, যেগুলা বারান্দার সাথে যেগুলা ট্রি ইউজ করছি, ওয়াল হ্যাঙ্গিং ট্রি যেগুলা, এগুলা কিন্তু ম্যাক্সে দেওয়া। হ্যাঁ, এখানে যেগুলো দেখা যাচ্ছে সবগুলো ম্যাক্স সফটওয়্যার দেওয়া আছে, ম্যাক্স থেকে দিয়ে নেওয়া। আর বাকি যেগুলো আছে এগুলা কিন্তু আমরা ফটোশপে সাজাই নেবো। হ্যাঁ, বুঝছো এটুকু? হ্যাঁ, এটুকু বুঝতে পারছি। এগুলা কিন্তু সব ম্যাক্স দিয়ে নিচ্ছে, ম্যাক্স থেকে ওই হ্যাঁ, এগুলা আর্কাইভ থেকে গ্রাফিক্যাল এগুলা ম্যাক্স। নিতে পারবো ডাউনলোড। আর এই যে ওয়ালে যেগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে গ্রাসের যে ওয়াল টেক্সচার পুরোটাই এখানে অ্যাসাইন করে দিচ্ছি। গুগলে পাবা গ্রাস ওয়াল টেক্সচার। তখন এখানে একটা ওয়াল নিয়ে ওয়ালের উপরে অ্যাসাইন করে দিলে অটোমেটিক এরকম হবে। তাহলে প্রথমে আমরা কি করবো, এটা কিন্তু ফটোশপে এটা কি আমাদের ভাই ওয়াল বসাইতে হবে না ওয়ালের উপরে অ্যাসাইন? আচ্ছা আমি দেখাচ্ছি, দেখো এখানে কি করবো, গ্রাস গ্রাস ওয়াল টেক্সচার। জাস্ট আমরা যেরকম টেক্সচার মানে টাইলসের টেক্সচার এগুলো অ্যাসাইন করি না, ওইরকম এখান থেকে একটা ইমেজ সেভ হ্যাঁ, করে হ্যাঁ, আমরা ধরো ওই যে যে ওয়ালটা উঠাবো হ্যাঁ। ওয়ালের উপর ছেড়ে দিব। আচ্ছা, তখন অটোমেটিক তাহলে তো ছেড়ে ভাই দেওয়ার, পুরাটা ওয়ালই সবুজ হয়ে যাবে। এই যে এগুলা দিব, পুরা তো দেওয়ার প্রয়োজন না আমাদের। এটা দিলে তো পুরাটাই হবে। এই যে এগুলা দিব, দেখো এরকম আছে অনেক, খুঁজে দেখতে হবে। আমি যেটা দিচ্ছি ওটা তো পুরো সবুজ না, তো তো এই যে এগুলা এরকম যদি কিছু দাও এরকমই আসবে। ও আচ্ছা। মানে ওই টাইপের সেভ করে নিতে। পুরা যদি গ্রাস দাও তাহলে তো পুরোটা গ্রাসই আসবে। এইটাই আমার খটকা ছিল আর কি। হ্যাঁ, জাস্ট এটা সেভ করে নিয়ে ওটার বুঝতে উপর পারছি। অ্যাসাইন করে ইভিডব্লিউ ম্যাপ করবো অথবা ম্যাপ স্কেলার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই ইমেজটা সেভ করার সময় আমরা টার্গা ফরম্যাটে সেভ করছি। যখন রেন্ডারিং শেষ হবে এখানে একটা অপশন থাকবে সেভ এর মতো কর্নারে, ওখানে ক্লিক করে তার মধ্যে ক্লিক করার পরে ফাইল নেম দিব, দেওয়ার পরে ফাইল টাইপ মানে বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, জেপিজি, টার্গা, বিভিন্ন ধরনের ফরম্যাট আছে। তো ওখানে আমরা কি করবো, আচ্ছা, যে টার্গাটা সেভ দিব। টার্গা সেভ দেওয়ার পরে টার্গাটা যদি আমরা এখানে অ্যাড করি তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি এটা পিএনজি আকার আছে না, এই যেগুলো পিএনজি কি এটা বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। এই যে এটা দেখো, এই ইমেজটা দেখো, দুইটা পার্ট করতে। মানে ওই টার্গাতে যদি আমরা সেভ কোনো কিছু দিতে পারবো ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটা হচ্ছে জেপিজি। জেপিজি তে দেখো ব্যাকগ্রাউন্ড যে রেন্ডার দেওয়ার সময় একটা ছায়া পড়ে, একটা হচ্ছে লাইটের যে একটা ইয়া, ওটা চলে আসে। হ্যাঁ, জেপিজি তে সেভ করলে। আর টার্গাতে হ্যাঁ। ফটোশপে কাজ করার জন্য আমরা টার্গা ফরম্যাটে সেভ করে দেবো। হ্যাঁ, এবার বুঝতে পারছি। আর এইটাকে আমরা টার্গা করতে ওকে। পারবো। কিভাবে করবো, এটাকে আমরা এটার মতো করতে পারবো। তখন আমরা কি করবো, দেখো এই যে এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে ম্যাজিক টুলবার। হ্যাঁ, আচ্ছা, ম্যাজিক টুলবার। আপনার ওই যে সাউন্ড ব্রাইটনেস বাড়ানোর অপশনটা উঠে আছে স্ক্রিনের সামনে, ওইটা দেখা ওটা যায়। যাচ্ছে না, হঠাৎ করে সামনে চলে আমার গেছে। এটা সামনে ঘুরছো মানে চলে গেছে। আমার আচ্ছা, এই যে ম্যাজিক টুলবারে আচ্ছা, ক্লিক হোক, করার পরে, অসুবিধা নাই। ওই ম্যাজিক। ম্যাজিকে ক্লিক করার পরে আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিই। হ্যাঁ, দেওয়ার পরে এই যে যতটুকু সিলেক্ট হয়েছে, হ্যাঁ সেটা না সরাইতে হ্যাঁ, পারলে হ্যাঁ। খুব ভালো। এখানে একটা মান দিতে হবে, মানটা এমন জায়গায় এটা আসছে। আপনার মনে হয় কোনো ল্যাপটপে কোনো বাটনে মানে চাপ দিয়ে আছে, মনে হয় কোনো বাটনে চাপ দিয়ে আছে, ওই জন্য এরকম হচ্ছে। যাচ্ছে আবার আসতেছে এই জিনিসটা।
আচ্ছা, এই যে ম্যাজিকে ক্লিক করার পরে এই যে যেটুকু আমরা ব্যাকগ্রাউন্ডটা এডিট উঠাই দিব, ওখানে একটা ক্লিক করবো, দেওয়ার পর এইটুকু সিলেক্ট হয়েছে না? সিলেক্ট করার পর কি করবো? ডিলেট। আচ্ছা, আগে এই ইমেজটা নিয়ে আসছি আমরা স্ক্রিনে, এটাকে কি করব আমরা? লকটা খুলে নিব। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড এখানে আসছে না একটা লেয়ার, লেয়ারটাকে লকের উপরে ক্লিক করলে, ডবল ক্লিক করলে লকটা ছেড়ে দিবে। ওকে দিলাম, ওকে তার উপর লকটা ছেড়ে দিবে। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপর কাজ করতে পারবো। যদি কোনো ইমেজ ইনপুট করার পরে লকটা যদি না খুলে দেই, তাহলে কি আমরা কাজ করতে পারবো না। তখন আমরা কি করবো? জাস্ট এই যে ম্যাজিকের উপর কোনো ক্লিক করে, কাজই করতে পারবো না। না, কাজ করব কিন্তু কাজ হবে না। একটু আগে যে ক্লিক করে দিলাম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয় না। এই জন্য এটা ওকে করে নেওয়ার পরে আমি ম্যাজিকে ক্লিক করার পরে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা কি করব? ডিলিট করে দিলাম। সিলেক্ট করার পরে ডিলিট, এই যতটুকু সিলেক্ট হয়েছে না, হ্যাঁ। এতটুকু সিলেক্ট করার পরে এই যে এরকম ডিলিট করে দিলে দেখ, এই যে এরকম হয়েছে। ও, আবার ওই এই টার্গা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আবার এই সাইড সিলেক্ট করলাম, ডিলিট, সিলেক্ট, ডিলিট। আমরা যদি এখানে মানটা যদি বাড়ায় দিই, ধরো 20, 20 ইঞ্চি, তাহলে কি এরিয়াটাও বড় হবে সিলেক্ট হবে। যত মানটা বাড়াবো তত এরিয়াটা বেশি নিবে। হ্যাঁ, ওকে। সব এইভাবে এভাবে আমরা এটাকে টার্গেট করে নিতে পারি। যেহেতু আমরা এটা করে নিচ্ছি, এটা দেখালাম না, এটা তাহলে ডিলিট করে দিলাম। হ্যাঁ, এটার প্রয়োজন নাই। হ্যাঁ, ঠিক আছে। এটা কি করো, পিছনে পিছনে একটা স্কাই দিয়ে দিবে। হ্যাঁ, স্কাই, এখানে একটা স্কাই দিতে হবে আমাদের। এটা কোথায় পাবো? এই যে এখান থেকে একটা স্কাই নিলাম, এটাকে চাপ দিয়ে ক্লিক করে চাপ দিয়ে ধরবো, ধরে এনে ফটোশপের ভিতরে, সফটওয়্যার ভিতরে ছেড়ে দিব ফাইলের ভিতরে। দেওয়ার পরে এটা কি লক অবস্থা আসছে না ব্যাকগ্রাউন্ডটা, স্কাইটা, ব্লকটা ডবল ক্লিক করে ছেড়ে দিলাম। হ্যাঁ, বুঝতে পারছো এটুকু? ওকে। জাস্ট এটা নিয়ে আসার পরে লকটা ছেড়ে দিলাম, দেওয়ার পরে হ্যাঁ, এইটুকু বুঝতে পারছি। লেয়ারটা কি অটোমেটিক লেয়ার দিয়ে হ্যাঁ, অটোমেটিক নিয়ে নিবে। আমরা কোনো অবজেক্ট ইনপুট করলে ওটা একটা লেয়ারে চলে আসবে। আমরা তাহলে স্কাইটাকে ক্লিক করে চাপ ধরে আমরা এই বিল্ডিং এর উপরে ছেড়ে দিলাম। হ্যাঁ, এটা কি ছোট্ট একটু আসছে না? এটা আমরা কি করব? কন্ট্রোল টি ধরবো। হ্যাঁ, কন্ট্রোল টি দিব, তারপরে এটাকে কি সিলেক্টের অপশন গুলো চলে আসছে। আমরা একটা কর্নার ধরে টেনে বড় করে দিচ্ছি, এই যে। আবার এই কর্নার ধরে টেনে বড় করে দিচ্ছি, আবার নিচে ধরে বড় করে দিচ্ছি, এদিকে ধরে বড় করে দিচ্ছি। দেওয়ার পরে ইন্টার দিয়ে দিলাম। স্কাইটা কি হচ্ছে বিল্ডিং এর উপরে আসে নাই, আমাদের কি স্কাইটা তো বিল্ডিং এর ব্যাক সাইডে নিতে হবে, তাই না? ব্যাক সাইডে নিতে হবে। তখন আমরা কি করবো? জিরোর যে লেয়ারটা আছে, মানে বিল্ডিং এর স্কাইয়ের উপরে ছেড়ে দিব, হ্যাঁ। তখন স্কাইটা পিছনে চলে যাবে। এই লেয়ারটা এর উপরে ছেড়ে দিব। এটা জিরো, লেয়ার জিরোটা ক্লিক করে চাপ দিয়ে ধরে এই যে এটার উপর টেনে ছেড়ে দিচ্ছি, এই যে ছেড়ে দিচ্ছি। পিছনে চলে গেছে। ঠিক আছে। পিছনে চলে গেছে। হ্যাঁ, তারপর আমরা কি করব? সেটা ক্রপ করে নিয়ে আমাদের এত বড় ব্যাকগ্রাউন্ড প্রয়োজন। এটা ক্রপ করবো কিন্তু এখানে দেখে ক্রপ, এই যে ক্রপ টুল, কর্নার থেকে সিলেক্ট করে যতটুকু আমাদের প্রয়োজন, এই যে এটা আমাদের কি রোড লেভেল না, এই নেওয়ার পরে কমান্ড ছেড়ে দেওয়ার জন্য এখানে একটা অপশন আছে, এই যে কর্নারে। হ্যাঁ, হচ্ছে সিলেক্ট মুভ, দেখা যাচ্ছে না।
এটার উপর ক্লিক করলে কমান্ডটা ছেড়ে দিবে। আচ্ছা, আমাদের এখন ব্যাকগ্রাউন্ডে কি ট্রি বসাইছে, তাহলে ট্রি গুলো কোথায় পাবো? পিএনজি ট্রি, হ্যাঁ, বিটম্যাপ, প্ল্যান ট্রি। এখানে আমরা যে কোনো ট্রি এখান থেকে নিয়ে বসাই দিতে পারি। পিছনে চলে গেছে। আবার ট্রি কে যদি বড় করতে চাই তাহলে কি করবো? কন্ট্রোল টি। কন্ট্রোল টি দিলে কন্ট্রোল সিলেক্ট করার অপশন পাই, তখন আমরা ছোট বড় করতে পারবো। আবার এই গাছ অটোমেটিকলি পিছনে চলে গেছে। হ্যাঁ, যেহেতু আমরা স্কাইটা হচ্ছে পিছনে নিয়েছিলাম ওই জন্য অটোমেটিক চলে গেছে। হ্যাঁ, আমরা যদি গাছকে আচ্ছা। সামনে নিতে চাই তাহলে কি করব? এই জিরোটাকে আবার টু কে আবার জিরোতে ছেড়ে দিব, তখন এই যে আবার সামনে চলে আসছে। হ্যাঁ আর হ্যাঁ পিছনে যদি নিতে চাই তাহলে অবশ্যই জিরো কে আবার টু এর উপর ছেড়ে দিব, এই যে পিছনে চলে গেছে। আবার এটা যদি কপি করে, এই গাছটা যদি কপি করে এই পাশে দিতে চাই তাহলে কি করবো? এটা হচ্ছে অল্টার শিফট, হ্যাঁ, রাইট মাউস ক্লিক করতে হবে এটার উপরে, ক্লিক করে এটা আমাদের লেয়ার কত, ওয়ান না টু? টু না? টু টু। তাহলে টুটা সিলেক্ট করে দেবো, যেটাকে কপি করবো ওটার উপর রাইট মাউস ক্লিক করে আগে লেয়ারটা সিলেক্ট করতে হবে। করার পরে আমাদের অল্টার শিফট চেপে ধরে এই ট্রির উপর একটা ক্লিক করবো, ক্লিক করে চাপ দিয়ে টেনে এই যে এদিকে নিয়ে চলে আসবে কপি। ওকে। আমরা আবার যদি কপি করতে চাই তাহলে কি এটাকে কপি করতে পারবো না, কপি করতে হলে এই যে এইটাকে করতে হবে, যেহেতু লাস্ট কপি ছিল আমাদের এটা ফটোশপে, যেটা লাস্ট কপি করবো ওইটা থেকে আবার কি কপি করতে হবে। হ্যাঁ, আমরা চাইলে কিন্তু এটা থেকে কপি করতে পারবো না, তখন এটা সিলেক্ট করে কপি করতে হবে। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তারপর এই যে এগুলো ওয়াল হ্যাঙ্গিং, এগুলো চাইলে আমরা কি বারান্দায় দিতে পারতাম, সেটা সামনে নিয়ে আসতে হবে। এই যে 5 কে 0 উপরে ছেড়ে দিলাম, এই সামনে দেওয়ার প্রয়োজন নেই, এগুলো তো আমরা দিয়ে নিচ্ছি, এগুলো প্রয়োজন নেই। হ্যাঁ, এগুলো আপাতত লাগবে না এখন। এগুলো এখান থেকে দিতে পারবো অথবা ম্যাক্স থেকে দিতে পারবো, কিন্তু ম্যাক্স যদি আমরা বেশি ম্যাটেরিয়ালস বা ট্রি বা যে কোনো অবজেক্ট ইউজ করি তখন ফাইলটা ভারী হয়ে যায়, রেন্ডারিং হতে সময় লাগে। হ্যাঁ, এই জন্য ফটোশপ থেকে দেওয়াটাই ভালো। ওকে। আর আমরা সামনে থেকে একটা ট্রি দিব, এই অবজেক্টটাকে আমরা এই যে কর্নারটা আছে না, হ্যাঁ, কর্নার। কর্নারে একটা ডাল বের করে দিই, গাছের একটা জাস্ট একটা ডাল বের করে দিই, তখন আমরা কি করব? এই গাছটাকে কি ঘুরাইতে হবে না, হ্যাঁ, ঘুরাইতে হবে। এরকম করে দিলে তো হবে না, আমরা জাস্ট মানে ঘুরাবো কিভাবে? কন্ট্রোল টি দিবে, হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে মাউসের কার্সারটা যখন বাইরে নিয়ে আসবে, দেখেন এটা বাঁকা হয় নাই, হ্যাঁ হ্যাঁ, এটা বাঁকা হয়েছে। তখন বাইরে ক্লিক করে নিচের দিকে ঘুরাবো, এই যে ওকে। তখন এটাকে একটু ছোট করে নিব, এই যে ছোট করে নিয়ে ইন্টার দিয়ে দিলাম, তখন এই গাছটাকে জাস্ট এই উপরে উপরে ওইটা ঢুকাই দিলাম, সামনে আমাদের যতটুকু লাগবে প্রয়োজন সেটুকু বের করে দিলাম। হ্যাঁ, মনে হচ্ছে যে রাস্তার উপর থেকে একটা ডাল এই ছাদের উপর দিকে বা উপরের দিকে চলে আসবে। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। গাছটা খুব বড়। ছোট করতে পারবো, কন্ট্রোল টি দিয়ে যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু করতে হবে। আর ধরো এটা কি ম্যান, ম্যান যদি নিতে চাই তাহলে নিলাম, রাস্তায় দিব। ম্যানটা কি? এটা কিন্তু পিএনজি করা নাই, টার্গা করা নাই। হ্যাঁ, এটা কি টার্গা করতে হবে আমাদের। টার্গা করতে হলে কি করতে হবে? ম্যাজিক টুল, হ্যাঁ, ম্যাজিক টুলবারে আগের সিস্টেমে। এই যে এখানে একটা ম্যাজিক আছে, ম্যাজিক টুলবার দিয়ে। আচ্ছা, এটা কি লক খুলতে হবে না? এই যে আমাদের লক, লক চলে আসছে। হ্যাঁ, লক করা। আচ্ছা, লক থাকা অবস্থায় কাজ করব, ডিলিট করব, দেখো ডিলিট হচ্ছে না, কাজই করতেছে না, কাজ করতেছে না। আমরা যখন লকটা ওপেন করে দিব তখন ডিলিট করে দিব, এই যে চেঞ্জ হয়েছে। হ্যাঁ, অবশ্যই লকটা চেঞ্জ করে খুললে দিতে হবে। হ্যাঁ, এখন হয়ে গেছে। এই যে এটা দিয়ে কিন্তু আমি কমান্ড ছেড়ে দিচ্ছি, হ্যাঁ, মুভ টুল,
হ্যাঁ হ্যাঁ দেওয়ার মুভ পরে টু। এটা টেনে এই যে এখানে ছেড়ে দিলাম। এটা কি মানুষটা কি বড় করতে হবে না? হ্যাঁ বড় করতে হবে। কন্ট্রোল টি দেওয়ার পরে কর্নার টেনে ধরে টেনে বড় করে দিচ্ছি। মনে হচ্ছে উপর থেকে নিচে নামছে। ওয়াও, এটা পুরো জলযন্ত্র মনে। আবার যদি আমরা স্কাই যদি বার্ড মানে পাখি যদি দিতে চাই তাহলে কি করবো? পাখিগুলো আমাদের পিএনজি করাই আছে, না করা থাকলে করে নিতে। টেনে জাস্ট উপরে ছেড়ে দিলাম, এটা কি সামনে আসছে। আমরা এটা লেয়ার নাম্বার 5, তাহলে 5 এনে জিরোর উপরে ছেড়ে দিলাম। হ্যাঁ এখন পিছনে চলে গেল। তখন এগুলোকে ছোট করে নিয়ে এই কর্নার। আবার এই যে সামনে যদি কিছু নেম লিখতে চাও তাহলে কি করতে হবে? এখান থেকে ট্রি নেম, এখান থেকে যেখানে টেক্সট। লিখে দিতে। টেক্সট না, কিছু নেই। যে কোনো একটা নেম দিয়ে আমরা সময় নিয়ে আসতে হবে। পিছনে আসছে না, থেকে আমাদের কি জিরোতে ছেড়ে দিতে হবে। সামনে দিয়ে আসতে হবে। এখানে নিয়ে আসার পরে এই একদম এগুলার নাম আমরা ম্যাক্সে দিতে হবে। ম্যাক্সে দেখাচ্ছি, ফটোশপে দেওয়ার প্রয়োজন নেই। ভাই 3D ম্যাক্সে দিতে পারো, তখন টেক্সটটা 3D টেক্সট হবে। হ্যাঁ, এরকম ভাবে দেওয়ার থেকে ডিলিট করে দিতে। এই টেক্সটটা অবশ্য ভালোই লাগতেছে। এটা থেকে ওটা আরো বাস্তব হয় আর কি। ওটা তুমি ইচ্ছা মতো ওয়ালে বসাই দিতে হবে। এটা তো মনে হচ্ছে যে উপরে ও ম্যাক্সে যেখানে ইচ্ছা আচ্ছা। ওখানে বসাই দেওয়া যাবে, ওয়ালের সাথে মিলাই দেওয়া যাবে। এখানে জাস্ট উপর মনে ভিজে আসবে এরকম। আচ্ছা, এটা যদি আমরা ডিলিট করতে চাই তাহলে কি করবো? ওই লেয়ারটাকে ডিলিট করে দিতে হবে। লেয়ার উপর রাইট মাউস ক্লিক করে ডিলিট। ইয়েস, মোটামুটি এইটুকু কাজই করতে হয় ব্যাকগ্রাউন্ড দিয়ে সাজাইতে হবে। ওগুলো ইচ্ছা মতো আরো কি দিবা, গাছ দিবা বা রাস্তায় যেগুলো দিবে, যেগুলো মানুষ দিয়ে সাজাই। হ্যাঁ তিন ভাই মার্কেট। ঠিক আছে, তাহলে হোয়াটসঅ্যাপ এইটুকু। হ্যাঁ, প্র্যাকটিস করবা, যদি কোনো ওকে প্রবলেম ভাই, হয় আমাকে বলবে, আমি সলভ করে দেব। তাহলে ভাই আজকে আপনি ওই দুইটা ভিডিওতে একসাথে দিবেন, হ্যাঁ হ্যাঁ, আর দুইটা থ্রি ভিডিও ডি একসাথে। ফাইলটা হ্যাঁ ফাইলটাও হ্যাঁ, দিয়ে আজকে। থ্রি ডি এই যে ফাইলটাও দিয়ে আজকে। ম্যাক্সের ফাইলটা না? হ্যাঁ থ্রি ডি ম্যাক্সের ফাইল। ঠিক আছে। আমরা তো লাস্ট ডুপ্লেক্স করলাম। হ্যাঁ হ্যাঁ, ডুপ্লেক্স। আর কাজ করার সময় যে কোনো প্রবলেম হলে বলবা। হেল্প করবো। ঠিক আছে ভাই, অবশ্যই বলবো ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম।